হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত ছোট্ট একটা কমেন্টের উত্তর নিয়ে আজকের আর কি ছোট্ট একটা ভিডিও আর কি করাই লাগলো। কারণ আমাকে এক ভাই আর কি আমাকে হোয়াটসঅ্যাপে নক করে বলছে যে ভাই আপনারা লেয়ার কিভাবে তৈরি করেন, তো লেয়ারের ভিডিওটা দিন। তো মূলত এটা ফার্স্ট লেয়ার, এই ফার্স্ট লেয়ার আমরা জোরেছি, এখানে 65 প্যাচ হয়েছে। আসলে আমরা লেয়ার কিভাবে তৈরি করি, আর ওই ভাই এটাও জানতে চাইছে যে ভাই আপনারা কিভাবে ট্রান্সফরমার তৈরি করেন, যে আপনারা বলেন যে সেটা থেকে শর্ট হওয়ার সম্ভাবনা কম, ট্রান্সফরমার টিকসই বেশি হবে। তো মূলত ওই ভাইয়ের উদ্দেশ্যে আজকের এই ছোট্ট একটা ভিডিও। তো আমরা এটার যে লেয়ারটা রয়েছে প্রথম লেয়ার, তো আমরা প্রথম লেয়ারের কাজটা কিন্তু আর কি করে ফেলেছি। প্রথম লেয়ার এটা আমাদের হয়ে গেছে, 65 টান লাগছে। এই লেয়ারের তারটা কিন্তু এখন কিন্তু চাপ দিলে নড়ছে। আসলে তারের যখন কম্পোনেন্ট করবে তখন আপনার ওই ট্রান্সফরমার আয়টা কমে আসবে দ্রুত। আপনি যতই লেয়ার করেন তারপরেও একটু আয়টা কমে আসবে। আর যদি এটার ভিতরে আমরা বার্নিশ দিব, আসলে ওই ভাই আসলে বলছে আর কি যে ভাই লেয়ার নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমাদের উদ্দেশ্য দিয়েন। ওই ভাই নিজস্ব আর কি কাজ টাজ করে, সাউন্ড সিস্টেম আছে, নিজের জন্য আর কি কাজ টাজ করে। তো আজকে হঠাৎ করে এই ট্রান্সফর্মারটা জড়তে তো হঠাৎ ভাইয়ের কথা মনে পড়লো যে ভাই তো আমাকে বলছিল যে লেয়ারভাবে একটা ভিডিও দিতে। তা আসলে লেয়ারটা প্রথম যখন আমরা জড়ি, আমার কিন্তু একটা ভিডিওতে দেওয়া আছে এটার A to Z হিসাব সহ। তা আসলে সেই ভিডিওটা অনেক বড়, শুধু এটা আর কি লেয়ার তো দেখায় না, জাস্ট সিস্টেমটা বলেছি। আমরা এটার উপর এখন যে বার্নিশগুলো রয়েছে সেই বার্নিশগুলো আমরা সুন্দরভাবে দিয়ে দেব। আমাদের আসলে কাজের কোয়ালিটিগুলো দেখবেন, আর আপনি কাজ যদি ভালো করেন সেটা থেকে ভালো কিছু পাওয়ার আশা থাকে। কাজ যদি ভালো না করেন তাহলে ওই ক্ষেত্রে আশা থাকবে না। আমরা মূলত ট্রান্সফরমার কাজগুলো এইভাবেই মূলত করে থাকি। যে লেয়ারগুলো রয়েছে আমরা প্রত্যেকটা লেয়ারে, বিশেষ করে প্রাইমারিতে আমরা একটু বেশি গুরুত্ব দিই, সেকেন্ডারিতে অতটা না দিলে হয়। আমরা এখন এটাতে প্রত্যেকটাতেই মনে করেন যে বার্নিশ করে দেব। বার্নিশটা আমরা এই জন্যই দেবো যেন এর যে তারটা যখন চাপ দিলে যে আপ ডাউন করতেছে সেটা যেন না থাকে, আর এই তারটা যেন বার্নিশের দ্বারাই কিন্তু একটু যেন হার্ড হয়ে যায়। তো এই জন্যই মূলত বার্নিশটা দেয়া। আর যারা রেডিমেড ট্রান্সফরমারগুলো দিয়ে কাজ করেন, আসলে রেডিমেড জিনিস কখনোই ভালো হয় না। কারণ যারা রেডিমেড ট্রান্সফরমার বিক্রি করে তাদের একটা টার্গেট থাকে যে আসলে এতগুলো দিব। আসলে তারা কিন্তু ট্রান্সফরমার রেটটাও অনেক কম ধরে। আসলে অল্প টাকা দিয়ে ভালো ট্রান্সফরমার কিন্তু কেউ দিতে পারবে না, এটা সম্ভব না। আপনি আমরা কম বেশি সবাই এটা বুঝি। যারা রেডিমেড ট্রান্সফরমার তৈরি করেন তারা কিন্তু আমাদের সেই রেটও অনেক কম ধরে। তো যে ভাই আর কি আমাকে কমেন্টটা করছিলেন, হোয়াটসঅ্যাপে নক করে বলেছেন, তো ওই ভাইয়ের উদ্দেশ্যে আজকের মূলত যে লেয়ারে আমরা বার্নিশ দিই কীভাবে আর লেয়ার তৈরি করি কিভাবে, তো ওই ভাইয়ের উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা। মূলত আপনারা যে কমেন্ট করেন আমরা চেষ্টা করি সর্বোচ্চ আপনাদের প্রত্যেকটা কমেন্টের ভিডিওগুলা দিয়ে রিপ্লাই করা, কিন্তু আসলে সবাই জানেন আমরা নিজস্বভাবে কিন্তু কাজও করা লাগে। আবার আমার নিজের একটা সাউন্ড সিস্টেম আছে, সেটা নিয়েও কিন্তু আমরা ঝামেলায় থাকি। এজন্যই মূলত আমরা সব হয়তোবা ভিডিও দিতে পারি না, তবে চেষ্টা করি দেওয়ার। তো আজকে যেহেতু এটার কাজটা হাতের কাছেই ছিল, করতেছিলাম, হঠাৎ করে আর কি আমাদের যে খোকন ভাই রয়েছে সাউন্ড অপারেটর, তো ওই ভাই আর কি বললো যে ভাই সেদিন একটা কমেন্ট করছিল, তো এই যে এটা লেয়ারে বার্নিশ কিভাবে দেন, এটা কিভাবে কাজ করেন, তো এটা নিয়ে তো একটা ভিডিও চাইছিল, সেটা না আজকে করেন। তো ধন্যবাদ ওই সাথে খোকন ভাইকেও, খোকন ভাই আসলে নলেজটা দেওয়ার জন্য। আমরা মূলত লেয়ার এইভাবে লেয়ারে বার্নিশগুলা দিয়ে থাকি। এটার আমরা যখন লেয়ারটা দিয়ে দেবো, বার্নিশটা আমরা শুকানোর আগেই আমরা এটা দিয়ে সেপারেটটাকে দিয়ে দেব। মূলত এখন যে দিয়েছি তারটা যখন শুকায় যাবে তখন কিন্তু এটা হার্ড হয়ে যাবে। আমাদের এইভাবে দেওয়ার পরে আমাদের যে এখানের যে পেপারটা রয়েছে, আমরা এই পেপার দিয়ে লেয়ারের উপরে বার্নিশ নরম থাকতে আমরা দিই, সবসময় বার্নিশ নরম থাকতে আমরা লেয়ারটা দিই যেন একটু হার্ড হয় আর কি। তো এটা আমরা যতটুকু টানা যায় টেনে একটা আমরা আর কি লেয়ার তৈরি করে দেব। এটা লেয়ার কিন্তু
লেয়ার দেওয়ার পরে এটার উপরে আমরা কস টেপ ব্যবহার করব। আমরা মাস্কিন টেপ ব্যবহার করি না, কারণ মাস্কিন টেপের যে একটা আঠা থাকে, এই আঠাটা মূলত কিন্তু কিছু দিন পরে কিন্তু ওটা কিন্তু ঘেমে কিন্তু আরও ক্ষতিকর একটা জিনিস হয়ে যায়। এজন্য আমরা মাস্কিন টেপটা ব্যবহার করি না। আমরা সবসময় এই কস টেপের যে পানি কালারের টেপটা পাওয়া যায়, আমরা এটা ব্যবহার করার চেষ্টাটাই বেশি করি, মূলত আমি করি। কারণ এর যে আঠাটা রয়েছে সেটা মূলত কিন্তু স্থায়ীভাবে অনেকক্ষণ থাকে না, কিছুক্ষণ থাকার পরে দেখা যাচ্ছে আঠাটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর মূলত এটার উপরে যখন আমরা তার দিয়ে দিব তখন আসলে কিন্তু আঠাটার আমাদের কাজও নাই। তো আমরা এইভাবে সুন্দরভাবে আমরা টেপটা মেরে নেব। আসলে এটা তো কাগজের টেপ পানি কালারের, এর কিন্তু ফিটনেসটাও বেশি খায় না, শুধু জাস্ট আপনার পেপারটাকে হার্ডি করার জন্য আমরা এটার আর কি দিয়ে থাকি। আর আমরা এগুলো দিয়ে থাকি। আর রেডিমেড যে ট্রান্সফর্মারগুলো করা থাকে সেটা কিন্তু এই ধরনের কাগজ দেওয়া থাকে। এটা কোন ধরনের কাগজ আমি জানি না, তবে এই কাগজটা আমার তো ভালো লাগে না। যখন এই ট্রান্সফর্মারটার এই যে প্রাইমারি তারটা পুড়ে গেছিলো, সেটা কিন্তু এই কাগজটাও পুড়ে গেছিলো। তো যাই হোক ভাই, আপনি যে কমেন্টটা করেছিলেন আমরা মূলত এইভাবে দিই। এখন এটার উপরে আমরা আরেকটা লেয়ার জড়বো। এইভাবে যতগুলা আমরা প্রাইমারির তারগুলা বাধাই করব, ততগুলা লেয়ার বাই লেয়ার এইভাবে আমরা দিতে থাকবো। মূলত যারা প্রফেশনাল আইপিএসের কাজ করে তারা কিন্তু মূলত ট্রান্সফর্মারগুলো এইভাবে বাঁধে। ওরা আমাদের চেয়ে অনেক জ্ঞানী, ওরা সেটা বুঝতে পারে বিধায় বাঁধে। তো যাই হোক, আশা করি আপনি কমেন্টের উত্তরটা পেয়েছেন। আর ভিডিওটা যদি দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওর কোনো অংশ যদি বুঝতে ভুল হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার। আর যদি কোনো কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।